আমি ওই যে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের একজন কর্মী। আমি অনেক বছর ধরে চাকরি করি, কিন্তু হঠাৎ শুনলাম আমাদের প্রজেক্টটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। এটা শোনার পরে আমাদের মানে খুবই একটা আমরা অনিশ্চয়তা পড়ে গেছি, আমাদের চাকরিটা কি থাকবে কি থাকবে না। এজন্য আমরা সবাই সম্মিলিত হয়ে এখানে আসছি, আমরা যেন আমাদের চাকরিটার নিশ্চয়তা চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আর্জি, আমাদের সবার চাকরিটা যেন থাকে। আমাদের ন্যায্য দাবি আমরা যেন চাকরিচ্যুত না হই, আমাদের চাকরি যেন বহাল থাকে। আমরা ছিলাম সিটি কর্পোরেশনের আন্ডারে, এখন ওটা স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় নেওয়ার পরে ওনারা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের আরবানকে নিয়ে নেয়, যাতে আমাদেরকেও চাকরিচ্যুত না করে, সেই জন্যই আমরা এখানে আসছি। এতদিন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার চলছে। ইদানিং তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি হচ্ছে স্বাস্থ্য বিভাগে এগুলো হস্তান্তর করার জন্য সংসদে এটা জারি করছে আর কি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অধীনে যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার আছে, এটা শুধু অবকাঠামো নিলেই হবে না। আমাদের যত কর্মী আছে, মাঠ কর্মী আছে, আপনার হচ্ছে মেডিকেল অফিসার আছে, ডাক্তার আছে, নার্স, সব প্রত্যেক স্টাফেরই চাকরি যেন বহাল থাকে, এটার জন্য আমরা আজকে শান্তি সম্পূর্ণ মানববন্ধন করতে আসছি। এর স্বামী নাই, আমাদের স্বামী নাই, ছোট ছোট দুইটা বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। আমাদের তো এখন তো এই বয়সও নাই, কোথাও যাই আমরা চাকরি বাকরি খুঁজবো। আমরা যখন অনেক আগে ঢুকছি, ছোট পোস্টে চাকরি করে আয়া পদে, ওরকম আমরা শিক্ষিত না। উনি যদি এখন আমাদের দিকে যদি না থাকে, আমরা কোথায় যাব? এর জন্য ওনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র থাকুক, আমরা যেন কাজ কাম করে যেন কটা ভাত খাইতে পারি। আমার 2 মেয়ে আছে, আমার স্বামী নাই। আমি এই আরবান হেলথ কেয়ারে আমি মনে করেন 25 বছর ধরে আমি চাকরি করি। এখানে আমি মনে করেন যে দুইটা বাচ্চা চাকরি করে আমার সংসার চলে, কিন্তু আমার চাকরিটা চলে গেলে আমি কিভাবে চলবো?